শিল্পাঞ্চল হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের তরল বর্জ্য নির্গমনকারী প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 350-রও বেশি। কাগজে কলমে অনেক কারখানায় পানি শোধনের জন্য ইটিপি প্ল্যান থাকলেও বাস্তবে বেশিরভাগ সময় তা বন্ধ থাকে। অভিযোগ রয়েছে, উৎপাদন খরচ কমাতে অনেক শিল্প প্রতিষ্ঠান রাতের অন্ধকারে রাসায়নিক বর্জ্য মিশ্রিত পানি সরাসরি ক্যানেল ও ড্রেনে ছেড়ে দেয়। আবার আদালতের নিষেধাজ্ঞা নিয়েও কিছু প্রতিষ্ঠান ইটিপি ছাড়াই চালাচ্ছে কার্যক্রম। ফলে ইটিপি এবং ইটিপি ছাড়া কলকারখানার বিষাক্ত পানি পড়ছে নদীতে। বর্তমানে এরম পরিস্থিতি, এইখান থেকে আমরা পারাপার হমু, এইটা আমাদের নাক ধরে পারাপার হইতে হয়। দোকান থেকে চিরা মিঠাই আনতাম, নদী থেকে পানি উঠায় ওই চিরা ধুইতাম, এমনকি খাইতাম। সরকারের কাছে একটাই চাওয়া থাকবে, তিনি যেন সুন্দর একটা পরিকল্পনার মাধ্যমে এই যে শীতলক্ষাকে আগের রূপে ফিরিয়ে আনে। ইন্ডাস্ট্রির তো আসলে ইটিপি থাকার কথা, তার তো পানিটাকে শোধন করে তারপর ফেলার কথা, কিন্তু এটা কয়জনে ফেলছে। অন্যদিকে পরিবেশ অধিদপ্তর বলছে, নারায়ণগঞ্জে ইটিপি প্ল্যান নেই 60টি প্রতিষ্ঠানের। 360টি প্রতিষ্ঠানের থাকলেও তারাও নিয়মিত সেগুলো চালায় না। দূষণকারী প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শিল্প উদ্যোক্তারা নিজেরা সচেতন হয়ে এগিয়ে এলে পরিবেশ দূষণ অনেকটাই কমানো সম্ভব বলে বলছেন পরিবেশ অধিদপ্তর। আমাদের সীমিত জনবল দিয়ে আমরা প্রতিনিয়ত এগুলো মনিটরিং করতেছি। যেগুলোর বিরুদ্ধে আমরা পাচ্ছি যে ইটিপি চালাচ্ছে না, তাদের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত অ্যাকশনে যাচ্ছি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বলছে, নগরীর পয় নিষ্কাশনের জন্য নতুন করে সেন্ট্রাল সুয়ারেজ প্রকল্প নেওয়া হয়েছে। এতে নদী দূষণ রোধ হবে। এডিবির অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে এটা সর্বোচ্চ যে বড় একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে যাচ্ছে। এই যে সুয়ারেজের সমস্যাগুলো, নদীর পানিতে মিশে যাওয়ার যে সমস্যাটি আছে, এটা কিন্তু তখন আর সমস্যাটি থাকবে না। সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিল্প বর্জ্য নিয়ন্ত্রণ করে পরিবেশ রক্ষা করা এখন সময়ের দাবি। তা না হলে শীতলক্ষা সহ পুরো নারায়ণগঞ্জের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। ইমরান আলী সজীব, এখন নারায়ণগঞ্জ।